আজকে তৈরি করে দেখাবো সাধারণ চকলেট বিস্কিট ইউজ করে খুবই টেস্টি ইয়াম্মি চকলেট আইসক্রিম রেসিপি। চলুন দেখে নিই কম খরচায় সাধারণ বিস্কিট আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি এই ইউনিক আইসক্রিম বানিয়ে পরিচিতদের বা বন্ধুদের কিভাবে আমরা অবাক করে দিতে পারি। সবার প্রথমে আমি বারবন বিস্কিটের দুখানা প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে প্যাকেটগুলো খুলে বিস্কিটগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমি এখানে 10 টাকা দামের বারবন বিস্কিটের প্যাকেট নিয়েছি। এই 10 টাকা দামের একটা প্যাকেটে 60 গ্রাম করে বিস্কিট রয়েছে, সুতরাং দুটো প্যাকেট মিলিয়ে আমি মোট 120 গ্রাম বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কিটই এখানে ব্যবহার করতে পারেন। এবারে এই বারবন বিস্কিটগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। সবকটা বিস্কিট আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে এই ছোট ছোট বিস্কিটের টুকরোগুলো আমি মিক্সির জারটার মধ্যে নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে চিনি। বিস্কিটগুলো মিষ্টি, কিন্তু তা সত্ত্বেও আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি, কারণ আইসক্রিমের ক্ষেত্রে আমাদের মিষ্টিটা একটু বেশি অ্যাড করতে হবে। তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটাকে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এই দেখুন, আমি সবকিছুকে একদম ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিল্ড দুধ। আগে থেকে দুধটাকে ফুটিয়ে নিয়ে আমি এটাকে একদম ফ্রিজে রেখে খুব ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা দুধ আমি 1 কাপ অ্যাড করে দেব। এখানে কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে বাড়িতে যদি থাকে হুইপ ক্রিমও ইউজ করতে পারেন। ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কফি পাউডার। 1/2 টেবিল স্পুন কফি পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন 1 টিস্পুন। এবারে মিক্সির জারের ঢাকনাটা আবারও আটকে দিয়ে আমি এটাকে হাই স্পিডে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে। এই দেখুন, আইসক্রিমের জন্য একদম সুপার টেস্টি সুপার ক্রিমি মিক্সচার আমাদের রেডি হয়ে গেছে। এবারে এই মিক্সচারটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এয়ারটাইট কন্টেনারের ঢাকনাটাকে আমি ভালো করে আটকে দিলাম। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে আসছি। এরকম এয়ারটাইট কন্টেনার আপনাদের কাছে না থাকলে যে কোনো কন্টেনারের মধ্যে আপনারা যদি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে দেন, গার্ডার ইউজ করে, সেভাবেও কিন্তু রাখতে পারেন। তারপর 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমরা এটাকে বার করে নেব। এই দেখুন, মিক্সচারটা কিন্তু জমতে শুরু করেছে, এটা সম্পূর্ণ জমে যায়নি। এরকম অবস্থাতেই আমি এটাকে ভালো করে একটা স্পুন দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি আবারও মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য আবারও হাই স্পিডে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর ফিরে আসছি। এটা কিন্তু আবারও আমি 2 মিনিট হাই স্পিডে ব্লেন্ড করে নিলাম। এটা একদম ক্রিমি মতো হয়ে গেছে। আপনারা টেস্ট করলে দেখতেই পারবেন এর স্বাদটা কিন্তু অপূর্ব। এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চকো চিপস। আইসক্রিম খেতে খেতে মুখে যখন চকো চিপস পড়বে তখন কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি বাড়িতে না থাকে স্কিপ করতে পারেন। চকো চিপসটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে নিয়ে নেব একটা আইসক্রিম মোল্ড। আইসক্রিম মোল্ডের মধ্যে এই মিক্সচারটাকে আমি ঢেলে নেব। এই আইসক্রিম মোল্ডগুলো কিন্তু খুবই সহজে বাজারে মোটামুটি 1-150 টাকা দামের মধ্যে কিনতে পাওয়া যায়। তাই এই গরমকালে আপনারা একটা কিনেও নিতে পারেন, আবার চাইলে আপনারা অনলাইনে অর্ডার করেও কিনে নিতে পারেন। মোল্ডের মধ্যে আমি আইসক্রিম মিক্সচারটা ঢেলে নিলাম। এবারে এর ঢাকনাগুলো আটকে দেব। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 10-12 ঘন্টা। তারপর ফিরে আসছি। প্রায় 12-13 ঘন্টা পর আমি একটা বোলের মধ্যে বেশ পরিমাণে জল নিয়ে নিয়েছি। আইসক্রিম মোল্ডটাকে ফ্রিজ থেকে বার করে এনে এর মধ্যে ডুবিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে সামান্য টুইস্ট করে আমাদের আইসক্রিমগুলোকে বের করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে চকলেট বিস্কিট ইউজ করে খুবই টেস্টি, খুবই ইয়াম্মি চকলেট আইসক্রিম রেসিপি। কম খরচায় সাধারণ উপকরণ ব্যবহার করে তৈরি এই ইউনিক বিস্কিট আইসক্রিম রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।